হসপিটালগুলোতে ওই যে সিকিউরিটির নাম করে তৃণমূল কংগ্রেসের লোকেরা যে লোকেদের ঢুকিয়েছে সেই লোকেরা সব এই ধর্ষণ মেন্টালিটি, জিহাদি মেন্টালিটি, এবং এরা মহিলাদেরকে ভোগ্য পণ্য হিসেবে মনে করে। আমরা মহিলাদেরকে দেবী মা দুর্গার চোখে দেখি, শক্তি স্বরূপা ভাবি, লক্ষ্মী ভাবি, আর ওরা মহিলাদেরকে মনে করে যে এটা ভোগ্য পণ্য। যাদেরকে ঢুকেছে মমতা ব্যানার্জি, অরূপ বিশ্বাসরা SSKM এ, মমতার ভাইরা কুমার সাহা, বাবলু সিং, কারা ঢুকাইলো? আরজি করে কে ঢুকিয়েছে? অতীন ঘোষ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মহিলা সুরক্ষা নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। সিকিউরিটির নামে হাসপাতালে তৃণমূলের লোকেরা যাদের ঢুকিয়েছে সেই হাসপাতালের কর্মীরা জেহাদি মানসিকতার, ধর্ষক মানসিকতার। এরা মহিলাদেরকে ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করে। ব্যারাকপুর থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। এইসব অর্বাচীন লোকদের নামের কমেন্ট আমার কাছ থেকে নেবেন না, আমি ফাইনালি বলে দিলাম। কোন বিধায়ক? কে নাম কি তার? কিছুদিন আগে যা ছবি ভাইরাল হয়েছিল, মেয়েদের দিয়ে পার্টি পাচ্ছিল। এসআইআর ম্যাপিং এ দেখা যাচ্ছে 2002 থেকে 2025 ও তো লোকসভাতে হেরেছে। লকেট চ্যাটার্জি লিড নিয়েছে। নিজের বিধানসভা আগে দেখো দাদা, ম্যাপিং এ দেখা যাচ্ছে 2002 থেকে 2025 সীমান্তবর্তী এলাকায় বিস্তর ফারাক। বাংলার মহিলারা বাইরে সেফ নেই। মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হলো। 65 কোটি 67 কোটি 47 লক্ষ টাকা খরচ হয়েছে মামলার খাতে। মামলার খাতে রাজ্য সরকার 47 লক্ষ টাকা খরচ করেছে। অনেক বেশি টাকা খরচ। এটা তো অফিসিয়াল, নন অফিসিয়াল অনেক টাকা খরচ। দাদা, কাকদ্বীপ কাণ্ডে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার এলাকার লোক বলছে সে এই কেসে জড়িতই নয়। কাকদ্বীপ কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, এলাকার লোক বলছে সে এই কেসে জড়িতই নয়। সকালবেলা মন্টুরাম পাকিরা গেছে কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে। ওখানে বাপি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া MP আছে, ছাপ্পা মেরে জিতেছে। ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে, দেবাশিস দাস। তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন 15 দিন জেলে থাকতে হবে কথা দিয়ে। নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে। এটা কোটেশ্বর রাও, বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। দেবাশিস দাস সাপ্লাই করেছে, ওর 15 দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে। অতএব ওইভাবে মায়ের মূর্তি কোন হিন্দু কাটতে পারেন না। আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি, দায়িত্ব আপনার। আপনি NIA কে দিয়ে দেন। NIA যদি বলে নারায়ণ হালদার করেছে, আমরা যে অভিযোগ গত 2 দিন ধরে করছি প্রত্যাহার করব। আর NIA তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে। বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুন্ডচ্ছেদ করেছে, অপবিত্র করেছে। সেকেন্ড থিং হচ্ছে, যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে, অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে প্রিজন ভ্যানে তুলেছেন, এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি। আমরা জানি না, আমরা তখন ছিলাম না। স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এই দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে গ্রেপ্তার হচ্ছে। এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে, খালা মমতার আমলেই দেখলাম। উনি এই বিষয়ে কিছুই জানেন না। আরো বলছেন যে তদন্ত দিতে হবে। উনি চান 50%-এর বেশি লোক উর্দুতে কথা বলে। উনি সবাইকে দাওয়াতে ইসলাম দেন। উনার হিন্দুদের ব্যাপারে না কথা বলাই ভালো। যখন এখানে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, নরেন্দ্র মোদীজির
পরিচালিত একটি সরকার হবে। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাস করে, সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে, সমস্ত ধর্ম যাতে শৃঙ্খলার সঙ্গে নিয়ম মেনে ধর্ম পালন করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি মনে করে। উত্তরপ্রদেশে শুধু হিন্দু নয়, অন্য ধর্মেরও লোকেরা পারফরমেন্স করতে পারে, কেউ কোথাও বাধা দেয় না। গোব্যাক স্লোগান আবার উঠেছে, ভাঙচুর গাড়িতে আবার হচ্ছে, বিজেপি নেতাদের যখন কোনো মঞ্চে যাচ্ছেন সব বাংলাদেশি মুসলমান। এসআইআর এ নাম থাকবে না, নাম বাতিল হবে, ভয়ে করছে। अमित शाह जी যেটা বলেছে भैया वो सुन लो, पहले डिटेक्ट, वो डिटेक्ट हो गया, 2002-2025 मैपिंग हो गया, जिसका नाम है इंडियन है, बिहार है, यूपी है, पंजाब है, महाराष्ट्र है, हरियाणा है, उसका नाम तो उठ जाएगा, वो इंडियन है। आज जो बांग्लादेशी हिंदू है उनका नाम भी उठ जाएगा सीएए के अंदर। जो बांग्लादेशी मुसलमान है, रोहिंग्या है, वो घुसपैठिया है, उसका नाम नहीं उठेगा। डिटेक्ट हो गया, अभी डिलीट होने वाला है। डिलीट होने का बाद भाजपा सरकार यहाँ आएगा, उसको डिपोर्ट करूंगा हम लोग। डिटेक्ट, डिलीट एंड डिपोर्ट, उसको थ्रो, चला जाओ, उसका साथ যা পিসি তুই চলে যা বাংলাদেশে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।